2024-2025 অর্থ বছরে দাখিলাতে কি কি পরিবর্তন আসতে পারে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনারা জানেন যে অলরেডি কিন্তু আপডেটের কাজ চলছে। 2024-2025 অর্থ বছরের আপডেট কাজ চলছে, যেটা চলবে আগামী 4 জুলাই সকাল 9টা পর্যন্ত। আপডেটে কি কি দাখিলাতে একটি বড় আপডেট আসছে, সেটা হলো আগে যেমন বৈশাখে এবং চৈত্র পর্যন্ত একটা দাখিলার মেয়াদ থাকতো, এখন কিন্তু সেটা পরিবর্তন হয়ে জুলাইয়ের 1 তারিখ থেকে জুন মাসের 30 তারিখ পর্যন্ত করা হয়েছে। তো এর জন্য আমাদের যে প্রবলেমে হতে পারে সেইটা নিয়ে মূলত আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে দেখার অনুরোধ থাকলো। সেই সাথে যারা আমার চ্যানেলে নতুন আছেন বা পেজটিকে ফলো দেন নাই, রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পেজটিকে ফলো দিয়ে রাখার জন্য। কারণ ভূমি সংক্রান্ত সকল তথ্য সবার আগে কিন্তু আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে কিন্তু নিয়মিত আপলোড করা হয়। তো ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই আমার ফেসবুক পেজে আর ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমে যেটা বলবো সেটা হলো দাখিলার যেই পরিবর্তন, তার মধ্যে মোস্ট পরিবর্তনটা হলো হচ্ছে দাখিলার বৈশাখ টু চৈত্র পর্যন্ত যে নিয়মটা ছিল সেই নিয়মটা পরিবর্তে করে এখন প্রত্যেক অর্থ বছর অনুযায়ী আপডেট আসবে এবং অর্থ বছর অনুযায়ী দাখিলা কাটা হবে। সেক্ষেত্রে কিন্তু আমরা একটা প্রবলেমে পড়তে পারি, সেটা হলো আমরা দাখিলাতে যদি বাংলা সাল হিসেব করে হিসাব করা হয়, সেক্ষেত্রে কিন্তু একটা বড় প্রবলেমে পড়বে। কারণ বই আপডেট তো আসবে জুনের পরে, মানে জুনের পরে জুলাই মাসের 1 তারিখ থেকে আপডেট আসবে, আর বৈশাখ মাস চলে আসে পয়লা ফাল্গুনে। 14 তারিখের ভিতরে প্রথমেই আপনার বৈশাখ মাস চলে আসে। তো বৈশাখ মাস যখন চলে আসে তখন কিন্তু আমাদের খাজনা দেওয়া বৈশাখ নতুন বছর আসলে কিন্তু নতুন দাখিলার প্রয়োজন হয়। ব্যাংকে যারা লোন গ্রহণ করবে বা লোন রিনিউ করবে, সেক্ষেত্রে কিন্তু নতুন দাখিলার প্রয়োজন হয়। আবার জমি রেজিস্ট্রি করার জন্য নতুন দাখিলার প্রয়োজন হয়। সেক্ষেত্রে কিন্তু যদি জুন টু জুন হয়, সেক্ষেত্রে কিন্তু মানুষ অনেক প্রবলেমে পড়বে যদি আপনার বাংলাতে যদি দাখিলা কার্যকর হয়। আর যদি দাখিলাতে এই পরিবর্তনটা আনে যে জুন থেকে জুলাই অর্থবছর অনুযায়ী যদি দাখিলার ডেট দেয়, সেক্ষেত্রে এই প্রবলেমে আর পড়া লাগবে না। তো এখন বোঝা যাচ্ছে না মূলত আপডেটটা কি নিয়ে আসবে, এই দাখিলাতে কোনো পরিবর্তন আসবে কিনা। তবে এই পরিবর্তনটা কিন্তু অলরেডি হয়েছে। সেটা হলো আগে আপনাদেরকে প্রত্যেক পহেলা বৈশাখে আপডেট আসতো, পহেলা বৈশাখ থেকে চৈত্র পর্যন্ত ডেট থাকতো একটা দাখিলার। এখন একটা দাখিলার ডেট হবে হয়তোবা অর্থ বছর অনুযায়ী, যেমন আজকে 1424 এবং 25 অর্থ বছর চলছে, পরবর্তীতে 25 এবং 26 অর্থ বছর চলবে, সেই অর্থ বছর অনুযায়ী মনে হয় কাউন্ট হবে। তো নতুন অর্থ বছরের আপডেট নিয়ে আমি যতটুকু জানি ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরও আমি আপডেটটা শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না আপডেটের দাখিলাতে কোনো পরিবর্তন আসবে কিনা। তবে এই পরিবর্তনটা কিন্তু অলরেডি চলেই আসছে। তো এটা নিয়ে অনেকেই বিভ্রান্তিতে পড়বে, বা যারা লোন গ্রহণ করবে বা রিনিউ করবে জমি রেজিস্ট্রি করতে গেলে যদি বাংলা অর্থ বছরে আপডেট আসে, সেক্ষেত্রে একটু বিভ্রান্তিতে গত বছরে মানে আপডেট আসার আগ পর্যন্ত যেমন প্রবলেমে পড়ছিল, সেম প্রবলেমে পড়তে পারে। তো দেখা যাক কি আপডেটে কি আসে, দাখিলার উপর কি আপডেট আসে। সেটা আপডেট শেষ হওয়ার সাথে সাথে নতুন কি নিয়ম আসছে, দাখিলাতে পরিবর্তন আসছে কিনা, আমি আমার এই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখানোর জানার সুযোগ করে দিবেন, এবং সেই সাথে পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। তো দেখা হবে নতুন ভিডিওতে। সে সাথে আমি বিদায় নিচ্ছি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, কে টিমের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।